আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে জানব বা তার কাজ দেখব। এই টুলটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের গার্ডিয়ান টুল। আমি যদি মার্ক করে দেখিয়ে দেই তাহলে এই টুলটি অর্থাৎ এই টুলটি হচ্ছে গার্ডিয়ান টুল। তাহলে আমরা এই টুলটি কিভাবে ব্যবহার করব, মূলত আজকে আমরা এই কাজটি দেখব। তাহলে এর জন্য আমাকে প্রথমে একটি ফাইল থেকে নিউ থেকে একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিতে হবে। আমি 1000 বাই 1000 এর একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। আমি স্টকটি অফ করে দেই। প্রথমে আমি মনে করি যে আমার এই একটি টিউটোরিয়ালের মাধ্যমে গার্ডিয়ান টুলের সমস্ত কাজ করতে পারেন। যে কোনো টেমপ্লেট এই গার্ডিয়ান টুল দিয়ে করতে পারেন। তাহলে আমি গার্ডিয়ান টুলের মাধ্যমে কি রকম টেমপ্লেট তৈরি করা যায় তাহলে আমি একটু দেখে আসি। গার্ডিয়ান লিখে যদি আমরা গুগলে সার্চ করি দেখা যাবে ইমেজে ক্লিক করে আমরা অসংখ্য ইমেজ দেখতে পাবো। এখানে অসংখ্য ইমেজ দেখতে পাবো। আমরা গার্ডিয়ান টুলের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। আমরা গার্ডিয়ান টুলের মাধ্যমে এই কাজগুলো করতে পারি খুব সহজেই। এই কাজগুলো আমরা গার্ডিয়ান টুলের মাধ্যমে এই টেমপ্লেটগুলো বানাতে পারি। তাহলে আমরা আজকে এই গার্ডিয়ান টুলের কাজই দেখব। এর জন্য প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে নিলাম। একটি রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে একটি রেক্ট্যাঙ্গুলার তৈরি করে নিচ্ছি। আমি একটি কালার দিয়ে দিব। একটি কালার দিলাম। আমরা যদি মনে করি যে আমি গার্ডিয়ান টুল ছাড়া একটি রেক্ট্যাঙ্গুলার ভিতরে একাধিক কালার ব্যবহার করব তাহলে কিন্তু আমরা পারবো না। আমি একটি রেক্ট্যাঙ্গুলারকে অন্য একটি কপি করে নিচ্ছি। নিয়ে আমি যদি একটি কালার এখানে ইউজ করি কিন্তু সম্ভব না। আমি যদি এই রেক্ট্যাঙ্গুলারের ভিতরে প্রথম রেক্ট্যাঙ্গুলার দ্বিতীয় রেক্ট্যাঙ্গুলারটা প্রবেশ করাই তবুও কিন্তু আমার হচ্ছে না। আমার মনে হচ্ছে যে এখান থেকে আলাদা একটি রেক্ট্যাঙ্গুলার, এখানে আলাদা একটি, এটি মনে হয় স্বাভাবিক। কিন্তু আমি একটি রেক্ট্যাঙ্গুলারের ভিতরে একাধিক কালার ব্যবহার করব কিভাবে। প্রথমেই আমরা দেখব দুইটি কালার ব্যবহার করে কি রকম করে করতে হয়। আমি কিন্তু একদম নিখুঁতভাবে কাজগুলো করে দেখাবো। তাহলে আমাকে এখন রেক্ট্যাঙ্গুলার টুলের গার্ডিয়ান টুল, এই গার্ডিয়ান টুলটি যদি আমি সিলেক্ট করি এখানে কিন্তু আমার এখন কিছুই হবে না যতক্ষণ না আমরা গার্ডিয়ান টুলটি ওপেন করে নিচ্ছি। তাহলে যা করতে হবে, এখন আমাকে উইন্ডোজ থেকে একদম উপরে আমি মার্ক করে দেখাচ্ছি। উইন্ডোজ থেকে একদম গার্ডিয়ান, আমাকে উইন্ডোজ থেকে গার্ডিয়ান টুলটি বের করতে হবে। গার্ডিয়ান টুলটি বের করে এখানে একটি জাস্ট ক্লিক করব। জাস্ট এই গার্ডিয়ান টুলের উপরে ক্লিক করে আমার এরকম একটি প্লেট ওপেন হবে। তাহলে এই গার্ডিয়ান টুলের এখানে একটি প্লেট ওপেন হবে। এখন এই প্লেটের মধ্যে আমাদের কাজ অনেক, সমস্ত কাজ কিন্তু এই প্লেটের মধ্যেই আমাদের করতে হবে। তাহলে প্রথমে আমি একটি লাইন দেখব। এখানে দেখব লাইন, এইটি হচ্ছে গার্ডিয়ান কালার এর লাইন। এই লাইনের মাধ্যমে
কাজ করতে হবে। তাহলে প্রথমে এই রেক্টেঙ্গুলারটি সিলেক্ট রেখে আমি এই গার্ডিয়ান কালার লাইনটির উপরে একটি জাস্ট ক্লিক করব। দেখা যাচ্ছে আমার রেক্টেঙ্গুলার কালারটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা এইখানে প্রথমে শুরু হয়েছে একদম লেফট সাইড থেকে হোয়াইট শুরু হয়েছে, হোয়াইট শেষ হতে হতে ব্ল্যাকে পরিণত হয়েছে। একটি রেক্টেঙ্গুলারের ভিতরে আমরা দুইটি কালার দেখলাম, কিন্তু এই কালারগুলো আমাদের পছন্দ হচ্ছে না, আমি চেঞ্জ করব। তাহলে কিভাবে করব? আমি কালারগুলো চেঞ্জ করার জন্য একদম এখানে এই গার্ডিয়ান টুলের লাইন কালারের আমি মার্ক করে দেখাচ্ছি। একদম এই গার্ডিয়ান কালার লাইনটি এখানে একদম নিচে কোণার মধ্যে দেখা যাচ্ছে একটি অ্যাঙ্কর পয়েন্ট, একটি ঘরের মতো। এইখানে জাস্ট আমাকে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব, তাহলেই আমাদের এরকম একটি কালার প্লেট ওপেন হবে। আমি এখান থেকে যে কোনো একটি কালার চুজ করতে পারি। তাহলে আমি যদি প্রথমে একটি ইয়েলো কালার চুজ করি, ওকে, দেখা যাচ্ছে আমার রেক্টেঙ্গুলারের ভিতরে কালারটি পরিবর্তন হয়েছে, ইয়েলো থেকে শুরু করে ব্ল্যাকে আছে, বা লেফট থেকে রাইটে ব্ল্যাক। এখন যদি আমি চাচ্ছি যে আমি ব্ল্যাক কালারটি নেব না, তাহলে আমি ব্ল্যাক পয়েন্টার, মানে একদিকে একটি পয়েন্টার অন্যদিকে আরেকটি পয়েন্টার, তাহলে ব্ল্যাক পয়েন্টারে আমি আবারও মাউসের লেফট ডাবল বাটন ক্লিক করব। লেফট বাটনটি ডাবল ক্লিক করে আবার একটি কালার প্লেট ওপেন করব। এবারে আমি নেব ব্লু কালার। দেখা যাচ্ছে আমরা গুগলে মানে ক্রোম ব্রাউজারে যেরকম একটি প্লেট দেখছিলাম গার্ডিয়ানের, আমরা কিন্তু একটি প্লেট করে, এখন আমি চাচ্ছি এই কালারটি। এখানে আমি দুইটি কালার ব্যবহার করছি, কিন্তু আমরা চাচ্ছি এখন এখানে আমরা তিনটি কালার ব্যবহার করে দেখব কি রকম হয়। তাহলে আমি কি করব? তাহলে এই গার্ডিয়ান কালার লাইনটির একটু নিচে আমরা যদি মাউসের লেফট বাটন ক্লিক করি, জাস্ট লেফট বাটন ক্লিক করি, আরও একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। যদি এখন আমি এইখানে কি কালার দেব, এর জন্য আমি একটি কালার দিচ্ছি রেড কালার। ওকে, আমি রেড কালার দিলাম। তাহলে আমাদের এখানে এখন তিনটি কালার। এভাবে আমরা কিন্তু একাধিক কালার ব্যবহার করতে পারি। এখন আমি চাই যে আসলে আমার তো এখানে গোটা সম্পূর্ণ প্লেটে তিনটি কালার, কিন্তু আমি চাচ্ছি যে মধ্যখান থেকে একদম মিডল পয়েন্ট থেকে কালার তিনটি দেখা যাবে। তাহলে আমরা কি করব? একদম এই গার্ডিয়ান প্লেটটাতে আমরা একদম উপরে দেখা যাচ্ছে লিনিয়ার, এই লিনিয়ারের জায়গায় আমরা জাস্ট এক ক্লিক করে রেডিয়াল করে দিব। একদম আমরা তিনটি কালার দেখতে পারবো। যদি আমরা এখন একটু কম বেশি করে নেই, তাহলে আমাকে কি করতে হবে? এই গার্ডিয়ান কালার, আমাদের টুলবার থেকে গার্ডিয়ান কালার এখন কাজ করবে। একদম গার্ডিয়ান কালারে ক্লিক করার সাথে সাথেই আমাদের এরকম একটি কি লাইন ওপেন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই কালারটি আমি একদম কোণার মধ্যে নিয়ে যাব। তাহলে ওকে, কোণার মধ্যে হয়ে গেছে। আমরা তাহলে গার্ডিয়ান টুলের চমৎকার ব্যবহার দেখতে পাচ্ছি। আবার যদি আমি চাই এই রেড কালার ইয়েলো কালারটা বেশি ফোকাস করুক, তাহলে আমি রেড কালার কমিয়ে দেব, দিয়ে ইয়েলো কালারটা বেশি ফোকাস করব, বা ব্লু কালারটি দেখাবো, রেড কালার দেখাবো না, এরকম। তাহলে আমি ব্লু কালারটা উপরে তুলে দেব।
ওকে, কত সুন্দর একটি করে টেমপ্লেট করে ফেলছি আমরা। এখন এই প্লেটটি আবার যদি আমি লিনিয়ার করে দেই, এখন আমি চাচ্ছি এখানে আমরা 3টি কালার ব্যবহার করেছি। মাঝখানে আছে রেড, এখানে আমরা 3টি কালার ব্যবহার করেছি, মাঝখানে রেড, ইয়েলো, কিন্তু আমাদের মনে হচ্ছে ইয়েলো কালারটা আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা যা করব, আমরা এখানে যদি দেখি, এখানে একটি ঘর রয়েছে। এই ঘরটি কি? এই ঘরটি হচ্ছে কালারটি কোন অ্যাঙ্গেলে থাকবে, কোন ডিগ্রিতে থাকবে, এইটা হচ্ছে এর কাজ। তাহলে আমি এই কালারটি কোন অ্যাঙ্গেলে রাখবো? আপনি 180 ডিগ্রিও রাখতে পারেন, আবার -ডিগ্রিও রাখতে পারেন। এটাই হচ্ছে এর কাজ, কোন অ্যাঙ্গেলে থাকবে এই কালারটি। কত অসাধারণ কাজ। এখন আমরা যদি এরকম প্লেট তৈরি করা দেখলাম, এখন আমরা একটি ফুল তৈরি করে দেখব। আমি যে পেন টুলটি ব্যবহার করি, ওকে, আমি এখন এই কালারটি এখন আমি চাচ্ছি এই রেড কালারটি আমার প্রয়োজন নেই, আমার রেড কালারটি, তাহলে আমি এটি ডিলিট করব কিভাবে? এর জন্য আমাকে যা করতে হবে, এখান থেকে আমি চাচ্ছি এই রেড কালারটি আমার প্রয়োজন নেই, তাহলে আমাকে জাস্ট করতে হবে এই রেড কালারের উপরে মাউসটি ক্লিক করে জাস্ট এখানে একটি ডিলিট বাটন দেখব। আমরা এখানে একটি ডিলিট বাটন দেখব, জাস্ট এর উপরে মাউসের লেফট বাটন জাস্ট একটি ক্লিক করব, দেখা যাচ্ছে আমার রেড কালারটি চলে গেছে। আমরা তো গ্রেডিয়েন্ট কালারের দিয়ে প্লেট তৈরি করা দেখলাম, এখন আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।